বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আরেকটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। এতক্ষণে দেখতে পেয়েছেন, বুঝে গিয়েছেন আমি কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এইখানে দেখুন আমি নিয়েছি সুজি। অবশ্য চিকন দানার সুজি নেবেন। যদি মোটা দানার সুজি হয় সুজিটাকে ব্লেন্ডের করে নেবেন, না হলে কিন্তু আপনাদের এই পিঠাগুলো সুন্দর হবে না। সেই জন্য আমি নিয়েছি চিকন দানার সুজি। একদম চিকন চিকন সুজিটা নেওয়ার চেষ্টা করবেন। যদিও না থাকে তাহলে আপনারা মোটা দানার সুজিটাকে ব্লেন্ডার করে নেবেন। এখানে দেখুন দিয়ে দিলাম আমি 1 চামচ বেকিং পাউডার। 1 কাপ পৌনে 1 কাপ সুজির জন্য আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, আমি সবসময় কম চিনি ব্যবহার করি। আমাদের ঘরে ডায়াবেটিস পেশেন্ট আছে, সেই জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে। আপনারা কমিয়ে বাড়িয়ে চিনির পরিমাণটা নিতে পারেন। চিনি যেন পিঁপড়া না আসে সেই জন্য আমি কয়েকটা লবঙ্গ দিয়েছি। লবঙ্গটা উঠিয়ে রাখলাম। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। চিনির মধ্যে লবঙ্গ দিয়ে রাখলে কিন্তু পিঁপড়া আসবে না। এখানে আমি দিয়ে দিলাম হালকা কুসুম পানি, হাফ কাপ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আমি চিনি আর সুজি বেকিং পাউডার একসাথে মিশিয়ে দিচ্ছি। আঙ্গুল চুবানো যায় এরকম গরম পানি দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। পৌনে 1 কাপ সুজির জন্য আমি 1 কাপ আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো মতো হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু ডোটা হাতের সাহায্য করি নাই, এই হুইস্ক দিয়ে করে নিয়েছি। ভালো মতো গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য পাউডার মিল্ক। 10 টাকা দামের একটা পাউডার মিল্ক দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে পাউডার মিল্কটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। এই পিঠাটা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনাকে আরেকবার রিকোয়েস্ট করবে যে এই পিঠাটা খাওয়ানোর জন্য। এই সমস্ত উপকরণ আমি আবারও মিলিয়ে রাখতেছি বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। বেল আইকনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার এখানে হাফ লিটার পানি নিয়েছি। 2 কাপ হাফ কেজি আটা সুজির জন্য আমার হাফ কেজি থেকেও কম পানি লেগেছে। আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিয়েছি। আমার হাফ কেজি আটা সুজি মিলানো 1 কাপ সুজি 1 কাপ আটার জন্য আমার হাফ কেজি থেকে পুনে হাফ কেজি পানি লেগেছে। হাফ কেজি পুরোটা লাগা নাই বন্ধুরা। এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। অবশ্যই রেস্টে রাখতে হবে 20 মিনিট। মিনিটের জন্য এই ডোটাকে আমি রেস্টে রেখে দিলাম। অবশ্যই রেস্টে রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের পিঠাটা পারফেক্ট হবে না। ভালো মতো গুলিয়ে 20 মিনিট পর আমি ফিরে এলাম। আমি অনেকগুলো কাজ করেছি, কাজ করে ফিরে এলাম। অবশ্যই বন্ধুরা রেস্টে রাখতে হবে 20 মিনিট, না হলে কিন্তু আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে না। আমি শুকনো চাউলের গুঁড়া দিয়েও তেলের পিঠা বানিয়ে দেখিয়েছি, খুব সুন্দর হয়েছে। চাইলে আপনারা আমার চ্যানেল থেকে যে ঘুরে আসতে পারেন, খুব সুন্দর করে দেখিয়েছি। আজকে আমি সুজি দিয়ে তেলের পিঠা বানিয়ে দেখাবো, একদম পারফেক্ট হয়েছে। আপনারা আমার মতো একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা 20 মিনিট পরে এসে আমি 10-15 মিনিট এভাবে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো মতো আটার ডোটাকে ফেটাবেন আপনার পিঠাটা তত ফুলকো, তত মসৃণ হবে, তত খেতে ভালো লাগবে। দুর্দান্ত মজা হয় এই পিঠাগুলো খেতে। আপনার কাছে কেমন লাগে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। দেখুন আটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম পড়ে যাচ্ছে, পরে ডুবে যাচ্ছে, তখনই বুঝবেন আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে। খুব মজা হয় এই পিঠাগুলো। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন আমি 20 মিনিট মতো এটাকে আবারও ভালো মতো ফেটিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাইছি। যতক্ষণ ভালো করে ফেটাবেন তত আপনার পিঠাটা মসৃণ হবে। আর আমার বন্ধুরা, প্রিয় বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল।
দুর্দান্ত মজা হয় তেলে পিঠা। এই পিঠা মানে বাঙালিদের পিঠা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে বাঙালিরা, আমার কাছেও ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। দেখুন আমি এখানে একটা চামচ বসিয়ে দিয়েছি, চামচটা গরম হওয়ার জন্য। তেলটা পর্যাপ্ত পরিমাণ দিবেন, তেলটা কম দিলে কিন্তু পিঠা হবে না। আমি হাফ কাপ মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, পিঠাগুলো যেন এক সমান হয় সেই জন্য। তে দিয়ে দিচ্ছি চামচের উপরে, দিয়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। খুব মজা হয় এভাবে বানালে, আপনার পিঠাগুলো সবগুলো একই মাপের হবে বন্ধুরা। এভাবে সুন্দর করে তেল থেকে কিন্তু পড়ে যাবে, দুর্দান্ত স্বাদ হয়। এই পিঠাগুলো আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসে। চামচটা ঠান্ডা হওয়ার কারণে একটু পড়তে সমস্যা হয়েছে বন্ধুরা। আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। দেখুন একদম বলের মতো ফুলে ফুলকো ফুলকো হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে চাইলে বানিয়ে নিতে পারেন। আমি এবার চামচ চারা বানিয়ে দেখাবো। দুটো পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করলাম, তবে আমার কাছে এই পদ্ধতিটা ভালো লেগেছে। দেখুন একদম ফুলকো ফুলকো বালুশের মতো হয়ে যাবে ফুলে, আপনি আপনি ফুলে উঠতেছে দেখুন তেলের মধ্যে। আপনারা এইভাবে, আমার কিচ্ছু করতে হচ্ছে না, দেখুন একদম ডিমের মতো ফুলকো ফুলকো। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিলে কিন্তু আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলি, আপনারা তেলের পিঠা বানানোর জন্য পাতিলটা একটু গর্ত টাইপের নেবেন। সমান পাতিল নিলে কিন্তু পিঠাটা ফুলতে চাইবে না, এরকম গর্ত টাইপের কড়াই নিলে কিন্তু আপনাদের পিঠাগুলো সুন্দর এবং পারফেক্টভাবে ফুলে যাবে। আমি এক এক করে সব পিঠা বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পিঠা আমার ফুলেছে বন্ধুরা, একটা পিঠা ফুলা চারা নেয়, প্রত্যেকটা পিঠা খুব সুন্দর করে ফুলে গিয়েছে। ভিতরতে একদম সফট, সুন্দর, খেতে অনেক মজা হয়েছে। খাওয়ার পরে আপনাদের মাঝে ভয়েস দিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বা আপনাদের উপকার আসবে। যদি আমার ভিডিও দেখতে দেখতে বন্ধুরা কোথাও একটু ভালো লেগে যায়, তাহলে আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনার কাজে আসবে বা আপনাদের বন্ধুদের কাজে আসবে। এক এক করে আমি সব পিঠা করে নিচ্ছি বন্ধুরা। আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এক এক করে আমি সব পিঠা কিন্তু বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা পিঠা আমার ফুলকো হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। একদম ফুলে বালিশের মতো উঁচা হয়ে গিয়েছে, দেখুন উল্টানো যাচ্ছে না, এত ফুলা ফুলেছে পিঠাগুলা। খুব মজা হয়েছে, যেভাবে দেখতে সুন্দর খেতে তার থেকেও দ্বিগুণ মজা হয়েছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলবেন। প্রত্যেকটা পিঠা আমার কিন্তু একদম ফুলকো ফুলকো নো ফেল ফুলকো পিঠা, একদম আপনার পারফেক্টভাবে ফুলবে। আমি যে প্রসেসে দেখাইছি সেম প্রসেসগুলো ফলো করবেন, মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো আমার মতো ফুলকো ফুলকো হবে। আশা করি অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। দেখুন একদম ডিমের মতো ফুলকো ফুলকো আমি ছোটো করে বানিয়েছি। ছোটো করে বানাইলে দেখতে ভালো লাগতেছে, সেই জন্য আমি সাইজটা ছোটো করে বানিয়েছি। আপনারা চাইলে বড় ছোটো বানিয়ে নিতে পারেন। একদম প্রত্যেকটা পিঠা ফুলেছে। বেশি ব্রাউন কালার করবেন না, বেশি ব্রাউন কালার করলে কিন্তু তিতে লাগবে। দেখুন আমি হালকা ভাজা হয়েছে নিয়ে নিয়েছি। এভাবে সমস্ত পিঠা আমি বানিয়ে নিচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমার সমস্ত পিঠা ফুলেছে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। দেখুন আমার প্রত্যেকটা পিঠা দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে, খুব সুন্দর। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি, একদম সফট কেকের মতো হয়েছে পিঠাগুলা।
কেমন হয়েছে আমার পিঠাগুলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। অনেক মজাদার লোভনীয় এই পিঠাগুলো একবার হলো বাসায় এইভাবে ট্রাই করবেন। এখানে আমি খুব সুন্দর করে বানিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।